কিন্তু আমরা কিতাবে পড়ছি কোন মুসলমানের, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা তার জন্য এমন কোন মুসলিহ, এমন কোন মুরব্বী, তার মাথার উপরে এমন কোন অভিভাবক মিলাইয়া দিছেন যে তাকে প্রতি মুহূর্তে চলার পথে টেনে ধরে, না এদিকে যাবেন, এটা করতে হবে, এভাবে খাইবা বসবা না, এভাবে বসো, এটা করো, এটা করো না, এরকম যে তাকে ধরে ধরে শুধরায়া দেয়, ঠিক করে দেয়। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আছে ওই মানুষটাই ভাগ্যবান, আল্লাহ যার মাথার উপর একজন অভিভাবক। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ শিখাইছেন, বান্দা আমাকে এভাবে ডাকো, বলো আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেন, আপনি আমাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখান। তবে সেই রাস্তা তো অনেক লম্বা, এখান থেকে জান্নাত এত লম্বা পথ আমি একা পাড়ি দিতে পারবো না মাওলা, এত লম্বা পথে আমি মাঝখান দিয়া বিভিন্ন রোডে হারায়ে যাব গুনার রাস্তায়। কাজে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার আগে আপনি যাদেরকে এমন পথ দেখাইছেন যে এই সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেছেন, আপনার এমন কোন প্রিয় বান্দা আমারে দেখায় দেন, মিলায়া দেন, যার পিছনে চলে চলে সিরাতে মুস্তাকিমের উপরে আমি জান্নাতে চলে যাব। এটাই আয়াতের অর্থ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের উপরে আপনার গজব, আপনার লানত পড়ছে যাদের উপরে, এমন নাফরমানের সঙ্গ আমারে বানায় না, এমন নাফরমানের সঙ্গ আমার উপর বানায়। ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা হক চিনে নাই, আপনাকে চিনে নাই, যারা আখিরাত চিনে নাই, যারা আপনার দ্বীন চিনে না, যারা কর্তব্য বুঝে না, পথ হারা, দাল্লিন, পথভ্রষ্ট, কোনটা তার করণীয় গন্তব্য, কোনটা পথ এটা যে বুঝে না, আল্লাহ এমন নাফরমানের পথে আমারে দিয়ে না। এর চাইতে একা থাকা ভালো, এর চাইতে একা থাকা ভালো দুষ্ট মানুষের সঙ্গের চাইতে, অসৎ মানুষের। এই জন্য নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই মিলে ভাবা উচিত, এক এক সেকেন্ড হায়াত আল্লাহর দান। আমরা কিতাবে পড়ছি, তাফসীরে আছে, প্রত্যেক মানুষের হায়াত, প্রত্যেক মানুষের সময়, প্রত্যেক মানুষের জীবন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, সপ্তাহ, মাস, বছর, এইটা আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আল্লাহ তাআলা দলিল হিসাবে পেশ করবেন। প্রত্যেক মানুষের হায়াত তার বিরুদ্ধে দলিল, প্রত্যেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে দলিল। কোরআন শরীফ আছে, ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, নাফরমানের কান, চোখ এবং সমস্ত চামড়া, আমাদের সারা দেহই চামড়ায় আবৃত, চামড়া নাই এমন কোনো অংশ নাই, সারা দেহই একটা চামড়ায় আবৃত না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া আমি আল্লাহর সামনে তাদের পুরা জিন্দেগীর যা করেছে তা সাক্ষ্য দিন। শাহিদা আলাইহিম, আরবিতে এই আলা শব্দ বিরুদ্ধে, তার বিপরীতে সাক্ষ্য দিবে। ও বাঁচতে চাইবে, নয় ছয় কথা বলতে চাইবে, আর তার চোখ, তার কান, তার অঙ্গ, তার জেহান, তার হাত, তার পাও, তার লজ্জাস্থান, তার বুক, তার পেট, তার পিঠ, তার কলিজা, তার হৃৎপিণ্ড, তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, তার ব্যাপারে সাক্ষ্য দিবে। আল্লাহ ও মিথ্যা বলছে, ও আমার দিয়ে এই করছে। আর 2 নাম্বার, জাহান্নামী জাহান্নাম থেকে বারবার ফিরতে চাইবে দুনিয়ায়। আল্লাহ একটু সময় দেন, রব্বানা আখিরনা, রব্বানা আখিরনা, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ, দুনিয়ায় ফেরত যেতে দেন, একটু সময় দেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এই শব্দ, আমি কি তোমাকে সময় দেই নাই বান্দা? আমি কি হায়াত দেই নাই? আমি কি বছর দেই নাই?
আমি কি রাত দেই নাই, দিন দেই নাই? আমি কি তোমার উপর দিয়ে একটা সময় পার করি নাই? তাহলে আমি তো তোমাকে সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম। নাহলে 40 বছর বয়স কার বানাইলাম? 30 বছর বয়স কার বানাইলাম? তোমারই তো বানাইছিলাম। 30 বছর সময় দিছি, 40 বছর সময় দিছি, 60 বছর সময় দিছি, 70 বছর সময় দিছি, 25 বছর সময় দিছি, একদিন 2 দিন না। তো আমার এত লম্বা সময় আমার গোলামি কেন করলাম? ফাজুকু ফাজুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ বলছে, অতএব নাফরমান, আজকে কেবল জাহান্নামের আযাব ভোগ করো। আজ এই পুরা হাসরের মাঠে আখিরাতে আর কোন জালেম পাপীর জন্য কোনো সাহায্যকারী নেই। জাহান্নাম জ্বলতে থাক, পুড়তে থাক, জাহান্নামের আযাব। যেন মোবাইলের আসক্ত যুবক নিজেকে চালাক মনে করে না। ভাত মাছ খাইয়া আমরাও বড় হয়েছি, তুমি মনে করো না তুমি বুদ্ধিমান আর আমরা বেউকুফ। কেন আমরা বেউকুফ হমু? কেন? আমরা তো ভাত খাইয়েই বড় হয়েছি। এই যেই পৃথিবীতে তুমি বড় হইলা, ওই পৃথিবীতেই তো আমরা বড় হইলাম। যে সমাজে তুমি বেড়ে উঠলা, এমন পৃথিবীতেই তো আমরা বেড়ে উঠছি। আমরা বোকা হব কেন? বোকা হব কেন? বরং মিথ্যাবাদী বোকা, চরিত্রহীন বোকা, লম্পট সে মূলত বোকা, হারামখোর সে মূলত বোকা, পাপী মূলত বোকা। ইমানদার বোকা না, মুমিন বোকা হয় না, সেজদাওয়ালা বোকা না। ও বুঝছে ঠিকই, ও বুঝছে আমার এখানে শেষ না। আমার আগে অগণিত মানুষ যেহেতু তাদের ইচ্ছায় কবরে যাইতে পারে নাই, বরং আল্লাহ নিয়ে গেছেন। আমারও এক মালিক, আমার ইচ্ছা না হলেও আমারে নিয়ে যাবে, আমারও জানতেই নিয়ে যাবে, আমারে না বলেই নিয়ে যাবে, আমার প্রস্তুতি ছাড়াই হয়তো নিয়ে যাবে। এজন্য আমরা সবার এটা ভাবা উচিত, সবার এটা ভাবা উচিত। পাপ করে কেউ নিজেকে বুদ্ধিমান ভাববে না। মোবাইলের এই আসক্তি কমান। পাঞ্জাবিওয়ালাদেরকেও বলি, কোন কওমের, কোন জাতির, কোন সম্প্রদায়ের হাদিস এটা, জাতির পথ প্রদর্শক যদি উল্টো পথে চলতে শুরু করে, ওই জাতির অবস্থা তখন বেশি খারাপ হয়ে যায়। ওই জাতির হালাত তখন বড় বেশি করুণ হয়ে যায়। ওই জাতি আর পথ পায় না। যদি হাদি গুমরা হয়ে যায়, পথ প্রদর্শকই যদি উল্টো পথে যায়। এজন্য শুধু শুধু চুল, চেহারা, শুধু শুধু অনর্থক, যখন যেখানে যা দেখলাম তাই ছবি তুলতে হবে, এটা অসভ্যতা ছাড়া আর কিছু না। অমুক হুজুরের সাথে আমার একটা ছবি। কেন? ইতিপূর্বে কি মানুষ হুজুরদের সাথে দেখা করে নাই? গত 30 বছর আগে, এর আগে কি পৃথিবীতে হুজুর ছিল না? তো ওনারা কেমনে দেখা করল? ওনারা কি ভালোবাসতো না আলেমদেরকে? এর আগে কি আলেমদের ইজ্জত ছিল না? এর আগে কি মানুষ আলেমদের কাছে আসতো না? এই অপদার্থ, এই টুপিওয়ালা, ওঠ এখান থেকে, ওঠো বেটা এখান থেকে, উঠান রে, ওরা উঠাই দেন, উঠান থেকে। এই বেটা উঠো, ওঠো, তুমি উঠো, ওঠো, ওঠো, দাঁড়াও, ওঠো, যাও এখান থেকে, বাইরো। আবারও বাইর হয় না কেন? বাইর বেটা, এখন কেমন লাগে দেখ বেটা। পাঞ্জাবিওয়ালা ফালতু কোথাকার। যাও বেটা যাও, তোমার ওয়াজ শুনতে হবে না। জি বাবা, এটা ফিকির করেন। একটা জাতির চোখের সামনে বুঝি ধ্বংস হয়ে যাবে। একটা জাতির যুব সমাজ বুঝি আমাদের এত মানুষ, এত প্রযুক্তি, এত আধুনিকতা, এত অর্থ, এত প্রাচুর্য, এত ঘর, এত দালান, বিল্ডিং, সব কিছু সুন্দর, সব কিছুই এখন আরামদায়ক, কত সুন্দর সুন্দর ব্যবস্থাপন। মনে করেন একটা মাদ্রাসার বোর্ডিং এ এখন 3 বেলা খানা খাওয়া। আমরা পুরা ছাত্র জীবন কোনোদিন
তিন বেলা খানা খাই না। পুরা ছাত্র জীবনে আমি কোনোদিন দেখি নাই তিন বেলা খানা খাই। আমাকে আমলে এমন ছিল? এটা ছিল না। একটু তরকারির জন্য তো আমার স্পষ্ট মনে আছে, আমি চোখের পানি ফেলে কাঁদছি। ভাতের প্লেটে আমার চোখের পানি পড়ছে, একটু ভালো তরকারির আশা। তাহলে এখন কত সুন্দর ব্যবস্থাপনা, তিন বেলা গরম ভাত খাওয়ায়, রুমে রুমে ফ্যান চলতেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল একটা প্রতিষ্ঠান, সবকিছুই বিল্ডিং, টয়লেট, বাথরুম। আমি কাঁদতাম ছাত্র জীবনে। আমার মনে আছে আমি প্রথম যে বাড়িতে লজিং ছিলাম, এরা ঘর এখান থেকে জামাল ভাই কম পক্ষে ও এই পুরা প্যান্ডেল পার হইয়া আরো দুইটা প্যান্ডেল সমান হইব দূরে, সুপারি গাছের ভিতরে হ্যাগো টয়লেট আগের দিনে। তো আমি সন্ধ্যার পর লজিংওয়ালা আমারে বাড়ি, যার বাড়িতে লজিং থাকতাম, উনি আমারে ধরিয়া ধরিয়া হারিকেন দিয়া প্রয়োজন হইলে নিত। উনি দাঁড়ায় থাকতো হারিকেন নিয়া। তো এরপরে আবার নিজের প্রয়োজন সেরে আবার আসতো। কত এটা আজ থেকে আমার বয়স কত মনে হয় 400 বছর, 300 বছর আগের ঘটনা। এটা নূহ নবীর ঘটনা। আমার বয়স 44 বছর চলতেছে, তাহলে 30 বছর আগের ঘটনা। এজন্য ভাই, বন্ধু, প্রিয় বাবা, অভিভাবক শ্রেণী, আমরা সবাই মিলে আমাদের খামখেয়ালি কিন্তু সীমা বেড়ে যাচ্ছে। এমন নাফরমানির পরে আমাদের কপালে সুখ আসবে। এত গুনাহ, এত পাপ, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, আমাদের বোনদের, আমাদের মাদের এত বেপরদিগি, আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের শান্তি, সুখ কেড়ে নিচ্ছে। আমাদের উপরে বড়সড় আযাব আসবে, বড়সড় আযাব আসবে, বড়সড় মুসিবত আসবে। আমি এইমাত্রই হাদিস পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। ফি উম্মতি বলছেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় তিনটা বড় বড় আযাব আসবে। এক নাম্বার হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে, 3 নাম্বার হলো চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, এমনটা কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা, গানের আসর বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং লোকেরা মদ খাওয়াকে স্বাভাবিক মনে করবে, মনে হবে যেন হালাল, নেশাকে হালালের মতো মনে করবে। গায়িকা, বাদ্যযন্ত্র, গান, বাদ্য, নারী, নর্তকী, নৃত্য, এটা যখন ব্যাপক হারে বেড়ে যাবে, লক্ষ লক্ষ যুবকের চেহারার দিকে ইমানদার তাকিয়ে দেখেন, 16 বছরের চেহারা কতটা কালো হয়ে আছে, 18 বছর মাত্র বয়স, সাফা ভিতরে ঢুকে গেছে, কড়িমড়ি ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, বুঝায় যায় গুনাহ নাফরমানকে অন্ধকার বানায় ফেলছে। চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, ভালোবাসা, আদর, সোহাগের, ভদ্রতার কোনো চিহ্ন নেই। কে মা, কে বাবা, কে অভিভাবক, কিচ্ছুর খবর নেই। চুল রাখছে বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, মুশরিকের মতো, মন চাইলে খায়, মন না চাইলে ঘুমায়, মন চাইলে টেলিভিশন, মন চাইলে মোবাইল, নারী, ছবি, মন চাইলে অসৎ বন্ধুদের সাথে আড্ডা। আহা, এরই নাম মুসলমানদের জীবন। একজন মুসলিম কিশোর যুবক পৃথিবীতে আর ছিল না। বিগত দিনেও তো মুসলমানের কিশোর ছিল, যুবক ছিল ভাইয়া। এখন যাদের বয়স 60 বছর, তো ওই ছেলেরা বাবা ওনাগরে জিগাও,
তোমার দাদার বয়সী, চাচার বয়সী, যে আপনার 14 বছর, 18 বছর, 20 বছর চাচা হোক না, জেনারেল লাইনের মানুষ হোক, হুজুর না, পাবলিক গ্রামের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তো উনারে জিজ্ঞাসা করো, বিবেকবান একটা ছেলে, যে আপনি আপনার 20 বছর 25 বছর বয়সটা কেমনে কাটাইছিলেন? উনি বলবে, সংসারে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করছি। হয় বাপে কামে লাগাইছে, নয় দাদায় সংসারে কামে লাগায় রাখছে, অবসর পাই নাই। এমনটাই উনাদের জীবন কাটছে। কিন্তু একটু সুখ এই পূর্বপুরুষের, কারো বাবার, কারো দাদার, কারো বড় ভাইয়ের লাগাতার মেহনত কইরা হয়তো সংসারে এখন একটু সচ্ছলতা আসছে, একটু প্রাচুর্য আসছে। এখন আল্লাহর রহমতে তোমার বাপে বিদেশ কইরা অথবা ভাই বিদেশ কইরা বা বিল্ডিং টিল্ডিং করছে, কদ্দুর জায়গা জমি কিনছে। এখন আল্লাহর রহমতে বাড়ির চারদিকে বাউন্ডারি হয়েছে, বিদ্যুৎ আসছে, একটা ফ্রিজ কিনছে, সোফা কিনছে, সংসারটার একটা সুন্দর চেহারা দাঁড় করাইছে। তাহলে এত কষ্টের পরে আজ এমন সুন্দর ইন্তজাম পেয়ে তোমরা নতুন প্রজন্ম গুনাহ আর নাফরমানি আর অশ্লীলতা আর বেহায়াপনায় ডুবে গেছো।